বন্ধুরা, বিখ্যাত লেখক শিব খেরা তার লেখা তুমিও জিতবে বইটির সোনার খোঁজে শিরোনামের একটি শিক্ষামূলক গল্প পড়ে শোনাচ্ছি এবং সেটি শিক্ষা এবং ইতিবাচক বা নেতিবাচক কী আছে সেটি আপনার বিবেচনাধীন। অ্যান্ড্রু কার্নেগি নামে একজন স্কট বাল্য বয়সে আমেরিকায় এসে নানা ধরনের খুচরা কাজ করতে শুরু করেন। তিনি জীবন শেষ করেন আমেরিকার একজন বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী হিসেবে। এক সময়ে ৪৩ জন কোটিপতি তার সংস্থায় কাজ করতেন। কয়েক দশক আগে $১ কোটি বিপুল ঐশ্বর্য হিসেবে বিবেচিত হতো। আজও তা কিছু কম ঐশ্বর্য নয়। জনৈক ব্যক্তি একদিন কার্নেগিকে জিজ্ঞেস করলেন তিনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন। অ্যান্ড্রু কার্নেগি জবাব দিলেন, মানুষ নিয়ে কারবার করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মতো। 1 আউন্স সোনার জন্যে টনের পর টন মাটি কাটতে হয় ও সরাতে হয়, কিন্তু সোনার জন্যই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা, আমাদের নজর কোনটার উপর? নজরটা সোনার উপর থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও যদি দোষ ত্রুটি খোঁজা হয়, তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে, আপনি কি খুঁজছেন? অ্যান্ড্রু কার্নেগির জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক আছে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলীর সন্ধান করতে হয়, কারণ তা সহজে নজরে আসে না। তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণত আমাদের নজরে আসে না। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসেবে একজন বলেছিলেন যে একটা বন্ধ গড়িও দিনে দুবার সঠিক সময় দেখিয়ে থাকে। স্মরণ রাখা প্রয়োজন, আপনি সোনার খোঁজ করেন, তখন 1 আউন্স সোনার জন্যে আপনাকে টন টন মাটি সরাতে হয়, কিন্তু আপনি খোঁজেন সোনাই, মাটি নয়। ধন্যবাদ সকলকে।